একটা টিপস বলি, সেটা হলো আমাদের এমন হতে পারে যে আপনার এমন একটা প্রয়োজন যেটা আপনার কোনোভাবেই পূরণ হচ্ছে না। আপনি কি করবেন? আপনি কোরআনে কারীমের একটা ব্যবহারটাকে আমি শিখাচ্ছি এখন। রাতের আধারে এই ধরুন এশারের নামাজের পরে আপনি গোসল করবেন, সুগন্ধি শরীরে মেখে ভালো পোশাক পরে 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। অবশ্যই সেটা ঈশা এবং বিতরের পরে, রাতে শোয়ার আগে বা মধ্যরাতে বা শেষ রাত্রে আপনি সুগন্ধি ব্যবহার করেন, করে আয়াতুল কুরসি 313 বার পড়েন। এগুলো মিনাল মুজাররবাত, এগুলো প্র্যাকটিক্যাল। আপনি 313 বার আয়াতুল কুরসি এক বসায় পড়েন, আগে পরে দুরূদ শরীফ পড়েন, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আয়াতুল কুরসি এটা ইসমুল আযম। এই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, কারণ এখানে হাইয়ুল কাইয়ুম শব্দটা আছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে ডাক দিলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আপনি 313 বার আয়াতুল কুরসি পড়েন, আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই ধরুন বৃষ্টির দিনে নির্জনে বসে এবং জুমার নামাজের খুতবার আগ মুহূর্তে যখন ইমাম সাহেব বসে তখন দোয়া করলেন, কুবাইলাল মাগরিব দোয়া করলেন, একাকিত্বে জিকির করে বসে আপনি দোয়া করলেন, কোরআনে কারীমের তিলাওয়াত করে আপনি দোয়া করবেন। সূরা তাহাতে আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আমি তো কোরআন এই জন্য নাজিল করিনি যে কোরআন নাজিল হওয়ার পরেও তোমার কষ্ট থাকতে পারে, তোমার পেরেশানি থাকবে, এটা অসম্ভব। তার মানে কোরআনে কারীমের তিলাওয়াতের পরে আপনি যদি দোয়া করুন আপনার কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেবেন। আশা করি বুঝতে পেরেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।